আজকের গল্প একটি পুরানো বাড়ির রহস্য। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো জমিদার বাড়ি ছিল। বাড়িটির বহু বছর ধরে পরিত্যক্ত। গ্রামের কেউ সন্ধ্যার পরে ওই বাড়ির পাশ থেকে দিয়ে যেত না। সকলের মুখে মুখে ছিল এক বাড়ির নানা ভৌতিক গল্প। শোনা যেত অমাবস্যার রাতে সেই বাড়ি থেকে নাকি কান্নার আওয়াজ আসে, আর মাঝে মাঝে দেখা যায় এক সাদা শাড়ি পরা মহিলাকে, যিনি শূন্যে ভেসে বেড়ান। রহস্যের ভেদে নেশায় ছিল অর্ক। সে গ্রামের ছেলে হলেও এই সব ভৌতিক গল্পে তার বিশ্বাস ছিল না। তার বন্ধুরাও তাকে অনেক নিষেধ করেছিল, কিন্তু অর্ক তাদের কথা শোনেনি। এক পূর্ণিমা রাতে সে সিদ্ধান্ত নিল সে সেই বাড়িতে যাবে এবং রহস্যের সমাধান করবে। তার সাথে ছিল এক ক্যামেরা ও এক শক্তিশালী টর্চ লাইট। অন্ধকার রাতে অর্ক সেই বাড়ির সামনে এসে দাঁড়ালো। বিশাল ফটফটি মরচে ধরা ছিল। ফটকের ভেতর দিয়ে সে ভিতরে প্রবেশ করলো। চারপাশ নিঃশব্দ, শুধু ঝিমঝিম পোকার ডাক শোনা যাচ্ছিল। সে টর্চ জ্বালিয়ে ভেতরে গেল। ধুলোর আস্তরণ জমে আছে সব আসবাবপত্রে। হঠাৎ একটা ঘরের দিকে তার চোখ পড়ল। ঘরটা বাকি ঘরগুলোর চেয়েও আলাদা। সেখানে ধুলো কম। অর্ক সাবধানে সেই ঘরে প্রবেশ করলো। ঘরের এক কোণে একটি পুরনো ডায়েরি দেখতে পেল। ডায়েরির পাতাগুলো ছিল হলুদ হয়ে যাওয়া। অর্ক ডায়েরিটা হাতে নিল। ডায়েরিটা ছিল জমিদার বাবুর একমাত্র মেয়ে অনিতার। অনিতার ডায়েরিতে লেখা ছিল তার ভালোবাসার গল্প। সে এক সাধারণ গ্রাম্য ছেলের প্রেমে পড়েছিল, কিন্তু তার বাবা জমিদার এই সম্পর্ক মেনে নিতে পারেননি। তাই তিনি অনিতাকে সেই ঘরে আটকে রেখেছিলেন। অনিতা সেই ঘরে ধীরে ধীরে শুকিয়ে মারা যায়। তার শেষ ইচ্ছা ছিল সে যেন তার প্রেমিক তার সাথে দেখা করতে আসে। অর্ক ডায়েরিটা পড়ছিল আর তার গা ছমছম করছিল। হঠাৎ সে ঘরের ভিতরে একটি মৃদু পায়ের আওয়াজ শুনতে পেল। টর্চ লাইটের আলো ফেলতেই দেখলো ঘরের মাঝখানে এক নারী অবয়স দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা শাড়ি। সে শূন্যে ভাসছে। অর্ক দেখে ভয়ে হিম হয়ে গেল। সে দেখল নারীটি তার দিকে এগিয়ে আসছে, তার চোখে জল। নারীটি ফিসফিস করে বলল, তুমি কি তাকে এনেছো, আমার প্রেমিককে? অর্ক ভয়ে কাঁপতে কাঁপতে কোনো মতে বলল, আমি কেউ না। হঠাৎ সেই নারী অবয়সটি মিলিয়ে গেল। অর্ক ভয়ে পেয়ে ডায়েরিটা নিয়ে সেখান থেকে দৌড়ে পালালো। বাড়ি ফিরে সে তার বন্ধুদের এই ঘটনার কথা জানায়। তার বন্ধুরা তাকে বিশ্বাস না করলেও অর্ক জানতো সে যা দেখেছে তা বাস্তব। পরের দিন অর্ক তার বন্ধুদের সাথে ডায়েরিটি নিয়ে আবার সেই বাড়িতে গেল, কিন্তু এবার আর সেই ডায়েরি খুঁজে পেল না। এরপর থেকে অর্ক আর সেই বাড়ির দিকে ফিরেও তাকায়নি। রহস্যটা আজও অমীমাংসিতই রয়ে গেল। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। তা আজকে ভিডিওটা এখানে শেষ করছি।
পরবর্তী ভিডিও দেখার জন্য আবার ওয়েট করুন। নমস্কার। নমস্কার।